এ শোনা, তোর কথা শুনি বুঝবার পানুরে, এটা একটা খুব ভালো সিস্টেম করছে সরকার। সরকারক মই অন্তরের অন্তঃস্থল থাকি ধন্যবাদ জানাও। কেবল নিয়া বুঝবার পালু এরূপা দেখ, এলা তো মেট্রো রেল হইছে, এলা হামার আর কোনো সমস্যা হবার নাই অফিসত যাইতে। কেন রে, মেট্রো রেল হইছে তা হামার কি হইছে? ওই রেলগাড়ি বাসের মতোই ঠেলাঠেলি করি যাও, এগলে আর নতুন কি? এর উপায় শোন, মেট্রো রেল শোক কাছাকাছি শহরত যায়, যেমন ঢাকা থেকে মিরপুর, সাভার থেকে মগবাজার, এলা হামাক বাসত ঘন্টার পর ঘন্টা বসি থাকা লাগবেন নাই। অফিস মিস হবার নাই, হাজরা বেতন কাটবেন নাই, সময় মতোই আমরা অফিস যাবার পামো। কেন রে সোনা, শোক সময় কি এই রেলগাড়ি পাওয়া যাইবে যখন ইচ্ছা তখন? হ্যাঁ রে রূপে, শোক সময় পাওয়া যাইবে। তা চল, আজকে আমরা এই মেট্রো রেলতেই অফিস যাবো। দেখো তোর এই মেট্রো রেল কেমন, উয়েক নিয়ে এত অ্যাডভান্স করতেছিস। চল চল তাড়াতাড়ি চল, আজকে এমনি দেরি হয়ে গেল রেডি হইতে। এরূপে সমস্যা নাই রে, আজকে মেট্রো রেলত যামো দেখি, ইচ্ছা করে মুই দেরি করি বের হইছ, এত তাড়াহুড়ার কিছু নাই। আমার জন্য সরকার কত সুবিধা করছে, এই মেট্রো রেল চালু করি আমার কত সময় বাঁচবে, যেমত পরি থাকা লাগবেন নাই। ওই যে মেট্রো রেল দেখা যাইতছে, দেখতেছিস কত সুন্দর, চল স্টেশন যাই। কিরে সোনা, দেখতে কি সুন্দর, এটা চকচকে ঝকঝকে, মনে হয় একটা রুমের মতো। এইটা কত গবেষণা করি, কত প্ল্যান করি দেশের উন্নয়নের জন্য, দেশের ডিজিটাল সব কিছু তৈরি করতেছে সরকার। কি সুন্দর, চল চল আমরা উঠি, মোর আর তর্স হইতেছে না। এর উপায় মেট্রো রেল দেখি কি পাগল হয়ে গেল? আগে যন্ত্রের মধ্যে টাকা দেওয়া লাগবি, টিকিট কাটা লাগবি, তারপর ওঠা লাগবি। চল আগে টাকা দিয়ে টিকিট কাটি আসি। যন্ত্র আবার টাকা নিবে কেমনে, টিকিট দিবে কেমনে রে? কথা বাদ দিয়া চল, গেইলেই দেখবার পাবো। মেট্রো রেলত উঠে চরম ভুল হইল রে সোনা। কেন, কি জন্য ভুল হয়েছে রে রূপা? তোর আবার কি সমস্যা হইল? তাই কি একটা দুইটা সমস্যা রে, মেলা সমস্যা তো। মোর তো ফাইন লাগতোছে। দেখো তোর কি সমস্যা লাগতোছে, মোর তো কোনো সমস্যাই লাগতোছে না। প্রথম সমস্যা হইতেছে টিকিট কাগজের না, শক্ত কাঠের লাহান, পকেটত থুইতেও ঝামেলা। কেন রে, টিকিট আমরা কোনটে থমো কাঠের নাহান টিকিট দেওয়া লাগবি? কেন, কাগজের টিকিট দিলে কি মাইসে খাইবি নাকি টিকিটটা? তাক আবার পাঞ্চ করা লাগবি, ধরা লাগবি মেশিনও, তারপর দরজা খুলি যায়। এলে কি রে? ট্রেনত কন্ট্রাক্টর থাকবি, টাকা দেমো, টিকিট নেমো, লাভ দিয়ে ট্রেনত উঠি যাবো। তা নয় এটি ধরা লাগবি ওটি ধরা লাগবি, এলে কি ঝামেলা নয়? ডিজিটাল কাক কয় জানিস? আমার বাংলাদেশ আস্তে আস্তে ডিজিটাল হয়ে যাইতেছে, তা কি তুই বুঝিস? আহাম্মক একটা। এই যে মেট্রো রেল আমার ডিজিটাল বাংলাদেশেরই একটা অংশ, কারেন্ট দিয়া এই ট্রেন চলে। কোনোদিন দেখছিল কোনো ট্রেনও কারেন্ট দিয়া চলে? কিন্তু এই ট্রেন কারেন্ট দিয়া চলে, শালি গভেট। আরও সমস্যা আছে শোন, এমনি এমনি মোক গভেট কবু না, বুঝি শুনি কবু, না হইলে চুল ছিঁড়ি মনে থুইস। শোন, আর কি সমস্যা, আমরা যখন ট্রেনত যাই অনেক সময় টিকিট কাটি না, টিটি হামাক ধরে না। টিটির সাথে একটা মিষ্টি মিষ্টি কথা কইলেই চলে যায়, আবার অনেক সময় টাকা কম নেয়, আবার একান্ত যদি কোনো খবিস টিটি হয় ফস করি টয়লেটত ঢুকে যাই, টিটি চলি গেলেই বেড়ে আসি, টাকাটা বাঁচি যায়, টিকিট কাটাও লাগে না। আর এতে কি সিস্টেম, টিকিট ছাড়া ঢোকাই যাবার নাই, আবার যদি কাছের টিকিট কাটি দূরত যায় নামিস, ফির বলে ওই একটা জায়গারও টাকা দিয়ে নামা লাগবি। এ কি একটা ঝামেলা নয়? আচ্ছা তুই কইতে থাক তোর সমস্যার কথা, কতগুলা সমস্যা আছে মোক খুলি লাস্টে তোর সব সমস্যার উত্তর দিম। শোনা, সিট দেখছিস কেমন শক্ত, মনে হয় লোহার নাকা নেই, প্লাস্টিকের সিট। মোর নিচের হাড্ডিটা মনে হয় ক্যাঙ্কা করি নড়ি উঠিল, আর নাম্বারও পাওছো না, বেদনা ধরি গেল এক্কেরে। তারপর দেখছিস হাগা মোতার জায়গা নাই। কেন রে, এলা যদি আমার 1 নাম্বার 2 নাম্বার পায় তাইলে মুই হাগি মতিম ক্যাঙ্কা করি রে। মই মনে করছিনু তোর মাথাত একনা বুদ্ধি শুদ্ধি আছে, তাই এলা দেখতোছো তোর মাথাত একনা বুদ্ধিও নাই রে।
এটা হইছে মেট্রো রেল, এটা শহরের মধ্যে চলে, এটা কি দূরে ট্রেন? কেন রে রূপা, তুই যখন বাসত চড়ি মিরপুর থাকি ফার্মগেট যাচ্ছিল, ফার্মগেট থাকি শাহবাগ যাচ্ছিল, তখন ঘন্টার পর ঘন্টা বাসত জ্যামত বসিছিল না? কেন রে, অটে কি পায়খানা আসিল বাথরুম করবার পাসলো বাসের মতো? তাইলে পরে আটে তোর 20 মিনিট 30 মিনিটের মধ্যে তুই পৌঁছে যাবো, তাইলে কেশক তোর পায়খানা লাগবি? দেখ, আমরা যখন বাসত আসছে ন কত কিছু খাসনো, এতে কোনো চটপটি এলা নাই, বাদাম এলা নাই, আমরা এলা নাই, কত কিছু এগুলা খাবার নিয়া তারপর আরাম করে বাতাস খাইতে খাইতে যামো। তারপর হিজড়ারা ওঠে, টাকা চায়, একনা তালি তুলি মারে, হিজড়ার সাথে একনা ইয়ারকি ফাইজলামি করি, সেগুলাও করবার পারছি না। ওমরা যেরকম টিকিট ছাড়া ওঠে, আর এতে টিকিট ছাড়া কেউ উঠবার পাবার নাই, কি একটা টেনশন নোমায় ক। ওই সরি, ওই তুই তো খুব বদমাইশ। শোন, বিদেশত এমন পরিষ্কার ট্রেন ক বাস ক, বাইরের রাস্তাঘাট সব কিছুই পরিষ্কার, নাস্তা খায়া কাগজ, একনা পান খায়া পানের পিক পর্যন্ত ফেলবার পাবো না, এঙ্কা পরিষ্কার। তার মধ্যেও রাস্তাঘাটও সুতি থাকা যাইবে, গাঁৱত ময়লা ভরবেন নাই, তাহলে সেঙ্কা মেট্রো রেল হামার সম্পদ। বাদাম খায়া বাদামের খোসা ফেল দিলে ময়লা হবি না, তারপর তুই এটা খাবো ওটা খাবো খায়া ফেল দিব, ময়লা হয়ে যাইবে, এলে তো হামার সম্পদ, হামাকেই তো যত্ন করি থোয়া লাগবে, বুঝিস না কেশক? তারপর গ্রামের বাড়ি যাওয়ার সময় দেখো, জায়গা না থাকলে কত মানুষ ট্রেনের ছাদের উপর চড়ে বাড়ির যায়, জানালা খুলি দিলে কি বাতাস, কি ফাইন লাগে। সুতি থাকি ঘুমাই, সেই মজা করি বাড়ির যাই। আর এই ট্রেনত যাত্রী বেশি হইলে তো ছাদের উপর ওঠার কোনো সিস্টেম নাই, কি একটা ঝামেলা নয় ক? এ পাগলি, তোক তো মুই কোনো, এটা একটা কারেন্টের ট্রেন, কারেন্ট দিয়া চলে, এই কারেন্টের লাইন ছাদের ওপর দিয়া দেওয়া আছে। উপরত উঠলে তো মানুষ কারেন্টের শর্ট খায়া মরবে রে সেরি, আর এটা তো শহরের মধ্যত কাছাকাছি, উপরত উঠবে কেন রে মানুষ? কোনো যানজট নাই রাস্তাঘাটত, লোক কমবে, অ্যাক্সিডেন্ট কমবে, আর দেখছিস কোনো শব্দ নাই, যে শব্দ দূষণের কারণে মানুষের কত ক্ষতি হয় প্রতিনিয়ত। এ শোনা, তোর কথা শুনি বুঝবার পানুরে, এটা একটা খুব ভালো সিস্টেম করছে সরকার, সরকারক মই অন্তরের অন্তঃস্থল থাকি ধন্যবাদ জানাও। কেবল নিয়া বুঝবার পালু হামার দেশ উন্নত হচ্ছে কেন রে, হামার দেশত যে যানজট, ঘন্টার পর ঘন্টা বসি থাকা লাগে, এলা আমরা যেটে ইচ্ছা সেটে যাবার পামো, কোনো সমস্যা হবার নাই, এর চাইতে সুবিধা কি চাইস ক? ঠিকই কইছিস রে সোনা। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ধন্যবাদ।